মা, মাগো, তুমি যে সাধারণের মাঝে মিশে থাকো মা, সকল মানুষের মধ্যে তুমি শক্তি হয়ে মিশে যাও। মহারাজ, স্বয়ং মা চণ্ডী আপনার এই শিক্ষা দিয়ে গেল, যারা দীন দরিদ্র মানুষ, যাদের আপনার এই সুবিশাল প্রাসাদে প্রবেশ নিষিদ্ধ, তাদের মধ্যেই মা বিরাজ করে। মহারাজ, আজ এই দরিদ্র মানুষগুলোর কাছে আপনি যদি ক্ষমা চান, তবেই আপনার মায়ের কাছে প্রকৃত ক্ষমা চাওয়া হবে। আজ এই মানুষগুলো যদি আপনাকে ক্ষমা করে, তবেই আপনার প্রাণ রক্ষা হবে মহারাজ। তা না হলে ওই ত্রিশূলের ভারে আপনার মৃত্যু নিশ্চিত। আজ নিজেকে বড় অসহায় লাগছে। এত ধন সম্পত্তি, ঐশ্বর্য, প্রভাব থাকা সত্ত্বেও বড়ই কাতর লাগছে। নিজে অনুভব করছি আমার কোনো ক্ষমতাই নেই। আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। যে অনাচার, অকথ্য অত্যাচার আমি করেছি, তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী। বাবা বিশ্বনাথের নাম করে যে অর্থ সংগ্রহ করেছি, তার জন্য আপনারা চরম দুর্দশার সম্মুখীন হয়েছেন। কথা দিচ্ছি আর হবে না, আর এরকম হবে না। আমি আপনাদের দুঃখ, দুর্দশা সব দূর করে দেব মন থেকে। কথা দিচ্ছি, সত্যি কথা দিচ্ছি। আমিও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা অনেক অন্যায় করেছি। আমি কখনোই নিজের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবিনি, আর সেটা মহা অন্যায় হয়েছে। দয়া করে আপনারা আমাদের ক্ষমা করে দিন। আপনারা যদি আমাদের মার্জনা না করেন, তবে তো। আমি জানি আপনারা কি অসহনীয় দিন যাপন করেছেন। আপনারা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেক দিন জীবন নয়, ঈশ্বরের কাছে মৃত্যু কামনা করেছেন। কিন্তু একটা কথা বলতে চাই, ক্ষমা করার চেয়ে বড় ধর্ম আর নেই। মহারাজ ক্ষমা চেয়েছেন আপনাদের কাছে, এবার আপনাদের ধর্ম রক্ষার পালা। মহারাজ ক্ষমা চেয়েছেন আর কথাও দিয়েছেন, কিন্তু উনি যদি কথা না রাখেন, তাহলে মা আবার ফিরে আসবেন, আবার ত্রিশূল ধারণ করবেন অসুর বধ করার জন্যে, আবার শাস্তি দেবেন মহারাজকে। আপনারা দয়া করে মহারাজকে আর একটা বার সুযোগ দিন। সন্ন্যাসী ঠাকুর, আমার স্ত্রী অসুস্থ ছিল। এক মুঠো অন্ন তাকে আমি খেতে দিতে পারিনি। না খেতে পেয়ে পেটের জ্বালায় আমাদের সকলকে ছেড়ে চলে গেল ধুকতে ধুকতে। কিন্তু আপনার কথায়
কেবলমাত্র আপনার ওপর ভরসা করে আমরা সবাই মহারাজকে ক্ষমা করে দিলাম। জয় মা চণ্ডীর জয়। জয় মহাদেবী চণ্ডীর জয়। জয় মা দেবী চণ্ডীর জয়। জয় মা দেবী চণ্ডীর জয়। সন্ন্যাসী ঠাকুর, এই মন্দিরে আপনার পদার্পণে গোটা রাজ্যে আজ নতুন দিন এলো। এই ত্রিশূলকে স্পর্শ করবার অধিকার একমাত্র আপনারই আছে। তাই এই ত্রিশূলকে পুনঃপ্রতিষ্ঠার দায়ভার আপনি নিন। আমি? হ্যাঁ রে লোকনাথ, উনি ঠিক কথাই বলছেন। এই দায়ভার তোরই নেওয়া উচিত। লোকনাথ, মা যে তোর উপর গুরুভার দিয়ে গেছেন রে। আমরা সকলে তা দেখেছি, তা অনুভব করেছি। মা গো, মা এইভাবেই বারবার ফিরে এসো মা। যখনই দুর্বলের ওপর অত্যাচার হবে মা, এইভাবে ফিরে এসো। যখনই মানুষের মনে অসুর জন্ম নেবে আর সেই অসুর মানুষকে চালনা করবে, তখনই তুমি শক্তি রূপে এইভাবেই ফিরে এসো মা, অসুর নিধন করতে। মানুষকে মানুষ করে তুলতে আবার ফিরে এসো মা। মা গো, ফিরে এসো বারবার। হা করে দেখছো কি? ওনাদের শৃঙ্খল মুক্ত করো। কি করছেন রানীমা? ছি 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 ছি। আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন। আমি অনেক অন্যায় করেছি। ছল করে আপনাদের বন্দি করিয়েছিলাম। শুধুমাত্র নিজের মনোরঞ্জনের জন্য আপনাদের চোর বদনামও দিয়েছি। আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। না না রানীমা, অমন কথা বলবেন না। আমরা শাস্তি দেবার কে? রানীমা, আপনি অন্তর থেকে যে অনুশোচনা অনুভব করেছেন তাতেই আপনার অর্ধেক প্রায়শ্চিত্ত সমাধা হয়েছে। এবার প্রজাদের দেয়া প্রতিশ্রুতি পূর্ণভাবে পালন করলে
আপনার প্রায়শ্চিত্ত পূর্ণভাবে সমাধা হবে। আর সবাই আপনারা একটা সত্যি সুন্দর রাজত্বে অধিবাস করবেন। কিন্তু সবার আগে রানীমা, রাজবৈদ্যকে সংবাদ পাঠানো দরকার। মহারাজের আগে সুস্থ হতে হবে। হ্যাঁ, আমি এখনই সংবাদ পাঠাচ্ছি। আপনি আমাদের সকলকে রক্ষা করেছেন সন্ন্যাসী ঠাকুর। আপনি ধন্য, সত্যিই আপনি ধন্য। শোনো না, নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না গো। সত্যি কি আমাদের সুদিন আসবে? তাই তো শুনছি, রানীমা নিজে নাকি ঘোষণা করেছেন যে আমাদের অন্ন বস্ত্র সব ব্যবস্থা করে দেবে। বাবা যায়, বাবা যায় না। আজ আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে আমার সত্যিই বড় ভালো লাগছে। সন্ন্যাসী ঠাকুরের কৃপায় আজ সত্যি আমাদের সাপ মোচন ঘটতে চলেছে। তাই আজ আমি ঘোষণা করছি, রাজপ্রাসাদে কোষাগারে যা যা ধন সম্পত্তি গচ্ছিত সঞ্চিত আছে তা এক্ষুনি আজই আপনাদের মধ্যে বিলিয়ে দেওয়া হোক। অন্যকে আনন্দ দেবার মধ্যেই যে নিজের আনন্দ লুকিয়ে থাকে সেটা আমি এতদিন অনুভবই করিনি। আজ করব। অন্যের সুখ শান্তি হাসির মধ্যে যে নিজের হাসিটুকু লেগে থাকে, এই শিক্ষাটা আপনিই আমাকে দিলেন। রানীমা, আপনি আর মহারাজ যে এই সত্যিটা অনুভব করতে পেরেছেন, এটা জেনেই আমার খুব ভালো লাগছে। স্বয়ং ঈশ্বর আপনাদের এই শিক্ষা দিয়েছেন, আমি তো নিমিত্ত মাত্র। আপনাদের জীবন আরো আনন্দময় হোক, এটাই আমি আশা করি। কই সব সামগ্রী এবার বাইরে নিয়ে এসো। এই সকল সামগ্রী আপনাদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। আর একটি ঘোষণা আছে, আগামী 1 মাস রাজপ্রাসাদেই আপনাদের সকলের জন্য রন্ধনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সকলে এসে দুবেলা মুখে কিছু তুলে যাবেন, কেউ অভুক্ত থাকবে না। মহারানীর জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। আপনারা এক এক করে এসে দান গ্রহণ করুন।
লোকনাথ, আজ আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। আজ তুই ক্রোধ সংবরণ করতে পেরেছিস। দেখ, শাস্তির কঠিন ভার নিজের হাতে না নিয়ে তুই পরম করুণাময়ী মায়ের হাতে দিয়েছিস। শুধু তাই নয়, তুই মহারাজ আর রানীমার মনেরও পরিবর্তন ঘটিয়েছিস। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। সত্যি লোকনাথ, তোর ছোঁয়ায় এই রাজ্যের আমূল পরিবর্তন ঘটেছে রে। গুরুদেব, তুমি তো আমায় পথ দেখিয়েছিলে। তুমি যদি পথ না দেখাতে, তাহলে ঠিক পথে এগিয়ে যাওয়ার সাহস আমার হতো কোথা থেকে? সন্ন্যাসী ঠাকুর, এই মুহূর্তে আমার অঙ্গে কোনো অলংকার নেই, আর আপনাকে দেওয়ার মতো কোনো ঐশ্বর্য বা স্পর্ধা কোনোটাই আমার কাছে নেই। তাও যদি আপনি দয়া করে বলেন আপনার কিছুর প্রয়োজন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আমি তো সন্ন্যাসী মানুষ রানীমা, আমার আবার কিসের প্রয়োজন? চাহিদার ঊর্ধ্বে উঠতে চাই, তাই তো গৃহত্যাগ করেছি। তবে সত্যি যদি আপনি আমায় কিছু দিতে চান, বাবা বিশ্বনাথের মন্দির সাজাতে আমায় সাহায্য করুন। ওই মন্দিরেই আমি সাধনায় বসতে চাই। এ তো পরম সৌভাগ্যের ব্যাপার ঠাকুর। আমি সর্বতভাবে মন্দির সাজিয়ে তুলতে আপনাকে সাহায্য করব। লোকনাথ, লোকনাথ, মানব জীবনের আসল সত্য হলো ওই ঈশ্বর ভক্তি। ওদের দিকে দেখ, ওরা কেমন সবাই মিলে উৎসাহ ভরে বাবা বিশ্বনাথের মন্দিরকে সাজিয়ে তোলার চেষ্টা করছে। তুমি একেবারে ঠিক কথা বলেছো গুরুদেব। এতকাল ওরা এই মন্দিরে প্রবেশের অনুমতি পায়নি, আর আজ যখন সেই সুযোগ এসেছে, ওরা মনের টানেই এখানে চলে এসেছে। হ্যাঁ গুরুদেব, চলো আমরাও যাই। আমরা ওদের সাহায্য করি, ওদের পাশে থেকে এই মন্দিরকে নতুন করে সাজিয়ে তুলি গুরুদেব। চল 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 লোকনাথ। সন্ন্যাসী ঠাকুর, আপনারা এসেছেন? হ্যাঁ গো, আজ নতুন করে যখন এই মন্দির গড়ে উঠছে, তখন আমরা তোমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব বলে চলে এলাম। না না, ছি, এই পরিষ্কারের কাজ আপনারা কেন করবেন? আমরা এক্ষুনি করে নিচ্ছি সব। ও মা, তা কেন? সেবা তো যে কোনো ভাবে করা যায়। আজ না হয় আমরা এইভাবেই দেব সেবা শুরু করলাম। হ্যাঁ, দাও দাও দাও। সন্ন্যাসী ঠাকুর, রানীমা, পুজোর সকল উপকরণ, ফুল, মালা, নৈবেদ্য সবকিছু নিয়ে এসেছি। বাহ, তাহলে আর বিলম্ব কিসের? আপনি ওদের বলুন মন্দিরকে যেন ফুলে ফুলে সুন্দর করে সাজিয়ে দেয়। চলো তোমরা হাত লাগাও।